নির্বাচনে তো ইঞ্জিনিয়ারিং একটা হয়েছে, এটা সবাই বলে। এবং সর্বশেষ মন্ত্রিসভার যে চমক এসেছে, এই চমকের মধ্য দিয়েই প্রমাণ হয়েছে যে এই নির্বাচনে একটা ইঞ্জিনিয়ারিংয়ের যথেষ্ট প্রভাব ছিল। আপনারা দেখেছেন যে বিগত সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হয়েছেন। কথা যে নৈতিকতার জায়গায় ছিল যে যারা এই সরকারের উপদেষ্টা থাকবেন তারা সরাসরিভাবে এই সরকারের কোনো পদ, পরবর্তী সরকারের কোনো পদ গ্রহণ করবেন না। কিন্তু খলিলুর রহমানের বিরুদ্ধে তো আমরা আন্দোলন করি নাই, বিএনপি আন্দোলন করেছিল। আমার কাছে সালাউদ্দিন আহমদ, জয়নাল আবেদিন ফারুক থেকে শুরু করে একাধিক নেতা এই খলিলুর রহমানকে তারা বিভিন্ন দেশের এজেন্ট হিসেবে তারা বলেছে, তার নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। আজকে তারেক রহমান তাকেই বেছে নিয়েছে, তো তার কম অবদানের জন্য তো তাকে বেছে নেয়নি। অবশ্যই তার ভূমিকা আছে। এই ভূমিকাটা কি, এটা জাতিকে জানানো উচিত যে সে কি উপকারটা করেছে বিএনপির, যেই কারণে তার নিয়োগের সময় বিএনপি বিরোধিতা করলো, সেই একই ব্যক্তিকে আবার গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জায়গাতে তাকে অধিষ্ঠিত করানো হলো, তাকে উপহার দেওয়া হলো। কিসের পুরস্কার তারা দিল? কি কাজ করেছে এই রাষ্ট্রে? বিগত নির্বাচনে খলিলুর রহমানের ভূমিকা বিএনপির উচিত দেশ, জাতি, মানুষের স্বার্থে তুলে ধরা। তা না হলে তারা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, এবং এই প্রশ্নবিদ্ধ অবস্থায় মানুষ তাকে ওইভাবে মূল্যায়ন করবে।